হুঁশিয়ার যে লাভ নেই। আমি আমার পক্ষের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। বাঁধ ভেঙেছি, এবারে ভাঙবো এই রাজশেখর চৌধুরীর আভিজাত্য। দাদা, তুমি তো খালি ভেঙেই যাচ্ছ, বলি করতে পারবে কি? শাট আপ! তুই একদম আমার কাঁধে মাথা গলাস না। এটা অকর্মা ঢেকি। এ কথা তুমি কেন বলছো? তোর কাজকর্ম থেকে বলতে বাধ্য হচ্ছ। তোকে পই পই করে বলেছিলাম গন্ডগোল, যে ঝিলিককে বেশি পলাশের সাথে ঘুরতে দিবি না। সে কথা তো শুনলি না, চাপারে পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছিস। আমি কি করব? যখনই আমি ঝিলিকের কাছে যেতে চাই, তখনই দেখি পলাশকে ঝিলিকের গায়ে লেবেলের মতো সিটে আছে, বোতলে গায়ে। আর তখনও তুই ঝিলিককে ছেড়ে চাপার পেছনে চলে যা। তা কি করব? একজন কাউকে তো চাই, তাই নেই মামার চেয়ে কানা মামাই ভালো। আমার কোনো মামার দরকার নেই, আমার শুধু দরকার ওই মামার সম্পত্তিটা। তুমি কি পাল্টিবাজ নেতা গো দাদা? এই তো সেদিন বললে তুমি আমার আর চাপার সম্পর্কটা সব মেনে নিয়েছো, আর আজ? আরে ধ্যাত, সে তো তোর বৌদির মন রাখতে বলেছিলাম রে। শোন ভাই, তুই চাপাকে বিয়ে করলে কিচ্ছু পাবি না, বরং ঝিলিককে বিয়ে করলে রাজত্ব আর রাজকন্যা দুটোই পাবি। এবার ভেবে দেখ। ভেবে আমি অনেক আগেই দেখেছি দাদা, আর ভেবে ভেবে না একটা প্ল্যানও বার করেছি। প্ল্যান? হ্যাঁ, প্ল্যান। আচ্ছা দাদা, মনে করো আমার সাথে ঝিলিকের বিয়ে হলো না, অথচ ওই চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তিটা পেলাম, সেটা কেমন হবে? বাহ, বেশ চমৎকার, কিন্তু সেটা হবে কি করে? অকর্মার ঢেকি। আরে বাবা, রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? শোনো, তুমি ঝিলিককে বিয়ে করো। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি যে বিবাহিত। আরে তাতে কি হয়েছে? ভীমাকে দিয়ে বৌদিকে খুন করো, তারপর বৌদির লাশটাকে গায়েব করে দিয়ে সম্পত্তির জন্য ছোট শালী ঝিলিককে তুমি বিয়ে করো। তুই যা বললি বললি, ঘনা করে এই কথা আর বলবি না। তুই জানিস না আমি কাজলকে কতটা ভালোবাসি, ওকে আমি খুন করাবো কি করে? বাহ দাদা বাহ, তুমি যেমন ভালোবাসার জন্য বৌদিকে খুন করতে পারবে না, আমিও তেমনি ঠিক ওই একই ভালোবাসার জন্য আমার হৃদয়ের মধ্যে থাকা চাপার ভালোবাসাকে আমি খুন করতে পারবো না। আমার নাম গন্ডগোল। গন্ডগোল? হ্যাঁ, গন্ডগোল, গন্ডগোল, গন্ডগোল। সারা জীবন কিন্তু আমি কোথাও সত্যিকারের গন্ডগোল আমি করিনি। তবে তুমি যদি আমার ভালোবাসাকে খুন করতে চাও, তাহলে ভিডিও ক্যাসেটে তোমার বাপের বিয়ে দেখিয়ে এমন গন্ডগোল করব, তখন বুঝবে এই গন্ডগোল মালটা কি জিনিস। একটা কথা মনে রেখো দাদা, আমি কিন্তু হাই বিটের মাল নই। বি কেয়ারফুল মিস্টার লালমোহন গাঙ্গুলি। গজিয়েছে, সব পাখাগুলোকে কেটে ফেলবো। কিন্তু আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি বাগান বাড়িতে, চাপা এখনো এলো না কেন? আমি এসেছি সাহেব। আরে চাপা, এসো এসো এসো, আমি তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। দাদার মুখে শুনলাম আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ চাপা, তোমার সাথে আমার খুব দরকার। তাড়াতাড়ি বলুন, আমার আবার একটু তাড়া আছে। তা কি করে হয়, এতদিন পরে এলে এত তাড়া দিলে হয়? হ্যাঁ, এই তো দাঁড়াও দাঁড়াও, এই 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 এটা এটা কি? এই ভাইয়ের বইয়ের মুখ দেখলাম, তা খালি হাতে তো দেখা যায় না, তাই তোমার বৌদির হাতটা তোমায় দিলাম। কি বলছেন সাহেব? হ্যাঁ, অবাক হয়ে গেলে তাই না? এর পরের কথাগুলো শুনলে আরো অবাক হয়ে যাবে। পরের কথাগুলো কি তাড়াতাড়ি বলুন। চাপা, তুমি আমার ভাই গন্ডগোলকে খুব ভালোবাসো, আমার ভাইও তোমাকে তোমাকে খুব ভালোবাসে। তোমাদের প্রেম দেখে আমি বিভোর হয়ে গেছি, তাই 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 আমি তোমাকে ভাতৃবধূ করতে চাই, সাহেব। কিন্তু একটা শর্তে। কি কি শর্ত সাহেব? হ্যাঁ, শর্তে। শোনো, তুমি নিচু জাতের মেয়ে, তোমাকে তো আমি সাধারণ ভাবে গাঙ্গুলি বাড়ি বউ করতে পারি না, কিন্তু করব যদি তুমি আমার কিছু শর্ত মানো। সাহেব, আপনারা মানে আজকে সমাজের ভদ্রলোকেরা শর্ত ছাড়া যে
এক পা চলেন না সেটা আমি ভালো করে জানি। বেশ, পরের শর্তগুলো বলুন। হ্যাঁ বলবো বলবো, নিশ্চয়ই বলবো। শোনো চাচা, ওই সারা শুয়োরের বাচ্চা অফিসার বড্ড আমার পেছনে লেগেছে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে। তুমি আজ রাতের বেলাতে যাবে ওই অভিজ্ঞান সরকারের কোয়ার্টারে, তারপর গানটা নিয়ে এসো। অসম্ভব! এই কাজ আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। চাপা! এই লালমোহন গাঙ্গুলি, এই নিচু জাতের মেয়ের সঙ্গে একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। এই নিচু জাতের মেয়ে যেমন খন্তি ধরে রান্না করে রান্না করতে পারে, সেদিন প্রয়োজনে আসপটে দিয়ে তোমাদের মতো শয়তান গলা কাটতেও পারে। কত রেগে যাচ্ছিস কেন বলতো? ওই অফিসার তো তোর ইজ্জতে হাত দেবে। ওই অফিসার আমার ইজ্জতে হাত দেবে না ঠিকই, কিন্তু আপনি আমার ইজ্জতে হাত দেবেন। ছি 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 ছি, রাতের বেলায় অন্ধকারে একটা কোয়ার্টারে ঘুরে একটা ভদ্রলোককে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবো, আর তখন আপনি সেখানে গিয়ে ধর্ষণের অভিযোগে তাকে শাস্তি দেবেন? ছি ছি, এই পরিকল্পনা করতে আপনার লজ্জা করলো না? লজ্জা না করলো না, আর এই কাজ করতে তুইও না করতে পারবি না। লালমোহন গাঙ্গুলি, চাপা মরবে তবু সে ঘাস ফুল হয়ে জন্মাবে না। এই কাজ তো আমি করবই না, উপরন্ত তোমাদের সমস্ত কথা আমি সমাজের কাছে বলে দিয়ে তোমাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেই ছাড়বো। সেই সুযোগ তোকে দিলে তোরে হারামজাদি। এমন কাজ করব তাতে তুই শুধু মুখই নয়, ওই জলে ডুবে মতো দিদার কষ্ট করবে। ভয়ের বলতে আমি কিছুক্ষণের জন্য নিজের বউ ভাববো। কেউ আসবে না, এই শহরের এক প্রান্তে আমার বাগান বাড়ি, তোর চিৎকার কারোর কানে পৌঁছাবে না। আয়, তোর যৌবনের জামাটি আগুনটাকে আমি আজ এক খাওয়াতে নিভিয়ে দিই। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আপনার ভাইয়ের স্ত্রী, আপনার সম্পর্কে ভাবতে বলো। দয়া করে আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার অসম্মান আপনি করবেন না, মনে করুন না আপনি আমার দাদার মতো। কি বললি? কি বললি? ওই দাদা, ওই ওই শব্দটা যদি আর একবার উচ্চারণ করিস আমি তাহলে তোর গলা টিপে মেরে দেবো রে। দাদা বোনের সম্পর্কটা তো বুঝিস, দাদা বোনের সম্পর্কটা মূল্যায়ন করতে পারিস, মানা পারিস না। ওই এক দাদা আজ আমার মতো জানোয়ারকে থামিয়ে দিয়েছে। ওরে চাপা, আমার যে কোনো বোন নেই রে চাপা। আমারও তো ইচ্ছে করে ভাই ফোটার দিন কেউ আমার কপালে চন্দনের ফুটা দিয়ে বলবে, ভাইয়ের কপালে দিলাম ফুটা, জম দুয়ারে পড়লো কাটা। রাখি বন্ধনের দিন আমারও তো ইচ্ছে করে আমার হাতে কেউ রাখি পরিয়ে দাদা বলে ডাকু। আমি তোমাকে দাদা বলে ডাকবো, আমি ভাই ফোঁটা দিনে তোমার কপালে ফোঁটা দেবো, রাখি পূর্ণিমা দিন আমি তোমার হাতে রাখি পরিয়ে দেব দাদা। আমি যে জঘন্য অপরাধ করলাম, এ আমি সত্যি সত্যি ফেঁসে গেলাম। তোমার অনুশোচনা, তুমি আমাকে শাস্তি দাও ঈশ্বর, শাস্তি দাও। তোমার অনুশোচনাই তো তোমার শাস্তি হয়েছে দাদা। তুই আমাকে ক্ষমা করে দে বোন। দাদা না বোন না, তুই এখন আমাকে প্রণাম করবি না। দাঁড়া দাঁড়া। হ্যালো। হ্যাঁ সাহেব, আমি বলছি। ভীমা, এ শোন, তোর বোন আজ থেকে শুধু তোর একার বোন নয়, সে আমারও বোন। সাহেব, হ্যাঁ, আর একটা কাজ কর, তুই যেখান থেকে পারবি একটা বড় রাখি, একটা সোনার হার আর একটা নতুন শাড়ি নিয়ে আয়, আর টাকা ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নে। কিন্তু সাহেব, এখন তো রাখির সময় নয়, বানাতে গেলে তো সময় লাগবে। আরে লাগুক, যত সময় লাগবে লাগুক। আচ্ছা সাহেব। কিছু নিয়ে বাগান বাড়িতে চলে আয়, রাখলাম। আচ্ছা সাহেব। দাদা কি দরকার ছিল এত কিছু আনার আমার জন্য? আনবো না?
তুই যে আমার একমাত্র ছোট বোন রে। দাদা দাদা না না, এখন প্রণাম করিস না, এখন তুই আমাকে দাদা বলেও ডাকিস না। আমি তোকে সোনার হারটা পরিয়ে দেবো, তুই নতুন শাড়ি পরে এসে নতুন আমাকে রাখি পরিয়ে দিবি, তারপর আমাকে দাদা বলে ডাকবি, আর আমি তখন তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবো। খুব ভালো হবে দাদা, খুব ভালো হবে। তোমার আশীর্বাদ নেই তো আমার জীবনে নতুন করে পথ চলা শুরু হবে। সে তো বুঝলাম, কিন্তু ওই ভীমা বললো তো তার আসতে অনেক দেরি হবে। এই সময়টা আমি এখন কি করি? করবে শোনো, শোন শোন, এই সময়টা তুই আমার বোন নস, আর আমিও তোর দাদা নয়। তাহলে আমি কে? তুই আমার এই বাগানে বাড়ি রক্ষিত। শালি আমার মতো জানোয়ারের কাছে বোন সাজতে এসেছি, সাজিয়ে দিয়েছে বোন। চাপা চাপা, আমার একমাত্র বোন গো চাপা। এ আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। এ আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন।